শাহবাগে বর্তমানে অবস্থান করতেছি। আমাদের যে প্রাণের দাবি, যে 3টা দাবি নিয়ে আমরা আজকে শহীদ মিনার থেকে আমরা এইমাত্র শাহবাগে অবস্থান করছি, সেটা হচ্ছে 1,500 টাকা মেডিকেল ভাতা, 20% বাড়ি ভাড়া এবং 75% উৎসব ভাতা হচ্ছে কর্মচারীদের। এই যে প্রাণের দাবি, এই দাবিকে মেনে নিয়ে সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আপনাদের দাবি মেনে নেওয়া হবে। 2 মাস আমরা সরকারকে সেই সুযোগ দিয়েছি, কিন্তু সরকার আমাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করে নাই, তারা আমাদের সাথে প্রহসন করেছে। আমি সহ গোটা বাংলাদেশের শিক্ষক সমাজ আজ জেগে উঠেছে। আমাদেরকে চাইলেও তারা ঘরে বন্দি করে রাখতে পারবে না। আমরা চাই, সরকারকে প্রশ্ন করতে চাই, পৃথিবীর কোন দেশ আছে যে 1000 টাকার একটা বাড়ি ভাড়া পাওয়া যাবে? আজকে শিক্ষকদের সাথে তার প্রহসন করছে, 500 টাকা নামে তারা চিকিৎসা ভাতা দিচ্ছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তারা ছোটোখাটো অসুস্থ হলে তারা পিজি খুঁজে বেড়ায়, তারা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ খুঁজে বেড়ায়, কিন্তু আমাদেরকে 2টা মাস আমরা চাকরি করার পরে মাত্র 500 টাকা আমাদেরকে দেওয়া হয়। 500 টাকা দিয়ে কোন ডাক্তারকে আমরা দেখাবো? এই প্রশ্ন আজকে জাতি তাদেরকে করতে চাই। তাই আমরা আমাদের প্রাণের দাবি নিয়ে আজকে এসেছি। প্রজ্ঞাপন ছাড়া ঢাকার মাঠ আমরা ত্যাগ করব না, বাড়িতে ফিরবো না। প্রজ্ঞাপন নিয়েই আমরা রাজধানী ত্যাগ করবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান মিলন, পোড়াদিয়া ওয়াসিমউদ্দিন খান ডিগ্রি কলেজ সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলাবন নরসিংদী থেকে আমরা এসেছি। আমাদের দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া, যার যার বেতন কাঠামোর 20% বাড়ি ভাড়া, আর হচ্ছে আমাদের মেডিকেল হচ্ছে 1500 টাকা, আর বোনাস হচ্ছে 75%। এবং এই দাবি নিয়ে আমরা আন্দোলনে আছি, এবং যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের এই দাবি মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আরেকটি বিষয়, যে আমাদের শিক্ষকদের গায়ে পুলিশের যে নির্যাতন হয়েছে, এটার তীব্র প্রতিবাদ জানায় এবং নিন্দা জানায়, এবং পুলিশ বাহিনী আমাদের শিক্ষক জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। যে বাংলাদেশের এমন কোনো পরিবার আছে কি যেখানে শিক্ষকের ছোঁয়া নাই? আজকে শিক্ষকরা কেন রাজপথে? আমরা জানি যে জনদুর্ভোগ হচ্ছে, কিন্তু দুর্ভোগ কেন হচ্ছে? সরকার এই মুহূর্তে প্রজ্ঞাপন জারি করুক, আমরা এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ।